সবাইকে স্বাগত এই শান্তির সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এবার বিস্তারিত। প্রতিদিনই ভাঙছে দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড, তবে গরমের তীব্রতা একটু বেশি অনুভব করছেন যশোরের মানুষ। অতিরিক্ত তাপমাত্রা থেকে বাঁচতে গাছের ছায়া ও পুকুরের পানিতে আশ্রয় নিচ্ছেন তারা। হাসিবুর রহমান শামীমের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। প্রচণ্ড তাপদাহে পুড়ছে পুরো দেশ, তবে যশোরে সূর্যের আঁচ একটু বেশি। প্রতিদিনই সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভাঙছে এই জেলা। শিশু থেকে বৃদ্ধ সবাই স্বস্তির খোঁজে আশ্রয় নিচ্ছেন গাছের ছায়ায় অথবা পুকুরের পানিতে। তবে চরম বিপাকে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া শ্রমজীবীরা। প্রচন্ড তাপ, এ তাপে কাজ করা যাচ্ছে না। এই কাজ করছি, মেশিনে পানি খাচ্ছি, জিরোচ্ছি, আবার এই কাজ করছি 1-5 মিনিট অন্তর এই ছায়া যাতে হচ্ছে। আর যে রোদের অবস্থা, এই রোদি তো বেড়ানো খুব মুশকিল, যে তাপমাত্রা খুব অতিরিক্ত। 5 মিনিট করছে আর ওই ছায়া বসছি। গরিব মানুষ, না খাটলেও চলছে না, কি করবো এখন, কষ্ট করে হলেও করতে হবে। মাঠে দৌড় মারতে হলো, এত প্রচন্ড গরম, এত তাপ জীবনে 10-20 বছরের মধ্যে দেখিনি। এদিকে তাপমাত্রা বেশি হয় হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন শিশুসহ নানা বয়সী মানুষ। আমরা দেখছি যে গরমের রোগীর সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে। যেমন আজকে আমার এই হাসপাতালে এই বছরের ভিতরে সর্বোচ্চ সংখ্যক রোগী ভর্তি আছে 703 জন। আমরা আশঙ্কা করছি যে রোগী বাড়তে পারে, সেই বিষয়ে আমাদের প্রস্তুতি আছে। নিরাপদ পানি খাইতে হবে। এই গরমের সময় মানুষের যেটা হয় যে রাস্তাঘাটের যে খোলা পানি সেটা খায় এবং ডায়রিয়া আক্রান্ত হয়, সেটা খাওয়া করা যাবে না। পর্যাপ্ত পরিমাণ নিরাপদ পানি সেটা গ্রহণ করবে। প্রচণ্ড তাপদাহে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন জেলা প্রশাসন। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। কুমিল্লার লাঙ্গলকোটে ভুল চিকিৎসায় শিমু আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। পৌর সদরের নোভা হসপিটালে এই ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, শিমু আক্তার 8 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। উপযুক্ত সময় অপেক্ষা না করে বাচ্চা নরমালে প্রসবের চেষ্টা করেন নোভা হসপিটালের ডাক্তার অর্পিতা দাস। এ সময় প্রসূতির অতিরিক্ত রক্তক্ষরণের ফলে রক্তশূন্যতা দেখা দেয়। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লার একটি হাসপাতালে রেফার করা হয়, সেখানে মারা যায় শিমু। স্বজনদের অভিযোগ, নোভা হসপিটালের ডাক্তার অর্পিতা দাসের ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে শিমুর। বরিশালে বৃদ্ধাকে হত্যা করে লাশ মাটি চাপা দেওয়ার সাথে জড়িত 2 আসামিকে আটক করেছে পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম। এ সময় তিনি জানান, নেশা করতে বাধা দেয় প্রথমে ধর্ষণ ও পরে গলায় কাপড় পেঁচিয়ে হত্যা করে মাটি চাপা দেয়া হয় এক বৃদ্ধাকে। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে জড়িত 2 আসামিকে আটক করা হয়। এর আগে গত 13 এপ্রিল ঘর থেকে বৃদ্ধা রিজিয়া বেগমের লাশ উদ্ধার করে পুলিশ। চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় র্যাবের নামে অবৈধভাবে চাঁদা আদায়কারী মূল হোতা মোহাম্মদ শফিসহ 4 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। হালি শহরে এই ব্লক বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, বিভিন্ন বাস, টেম্পো, সিএনজি, অটোরিকশা চালকদের গাড়ি থামিয়ে চাঁদা আদায় করার সময় তাদের গ্রেপ্তার করা হয়। পরে তল্লাশি করে আদায়কৃত নগদ 44,450 টাকা উদ্ধার করা হয়। নোয়াখালীর সেনবাগে চাঞ্চল্যকর কলেজ ছাত্র শাওন হত্যা মামলার 3 আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত 17 এপ্রিল উপজেলার সেবারহাট বাজারে বৈশাখী মেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাং সদস্যদের ছুরিকাঘাতে নিহত হয় কলেজ ছাত্র শাওন। পরে মামলা করা হলে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 3 আসামিকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। সিলেটের জৈন্তাপুরে থানা পুলিশের অভিযানে 135 বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, রাত 3:30টার দিকে জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রি গ্রামে অভিযান চালানো হয়। এ সময় কেন্দ্রি জিঙ্গাবাড়ি এলাকার একটি বাড়ির থেকে 135 বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি সহ তার সহযোগিতায় পালিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। শরীয়তপুর 2 আসনের সংসদ সদস্য, সাবেক পানি সম্পদ উপমন্ত্রী
AKM এনামুল হক শামীম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের চরাঞ্চল ও গ্রামাঞ্চলে ধারাবাহিক উন্নয়নের ছোঁয়ায় শহরে রূপান্তরিত হচ্ছে। সকালে সখীপুর ইউনিয়ন পরিষদের উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সখীপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন মোল্লা ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার সহ স্থানীয় ইউনিয়ন পরিষদের সকল সদস্য। নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী লুৎফুল হাবিব রুবেল। তিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের শ্যালক। সকালে এই ঘোষণা দেন লুৎফুল হাবিব রুবেল। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলীয় নেতাদের নির্দেশনার প্রতি শ্রদ্ধা রেখে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। দুপুরে নাটোর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল লতিফ শেখ কাছে লুৎফুল হাবিব রুবেলের পক্ষে প্রত্যাহার পত্রটি জমা দেন তাজপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মিনহাজ উদ্দিন। ভোলার দৌলত খান উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে 5 জন, ভাইস চেয়ারম্যান পদে 3 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা বিশ্বাস শাহরের ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মঞ্জুর আলম খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, সমাজসেবক আনিসুর রহমান বাবুল, সাবেক চেয়ারম্যান বাবুল চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান ইয়াসিন লিটন। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে 3 ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর আগে চেয়ারম্যান প্রার্থীরা দোয়া ও মিলাদের আয়োজন করেন। গাজীপুরের শ্রীপুর উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামিল হাসান দুর্জয়। সকালে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। পরে শ্রীপুর ভবনে এক সভায় তিনি বাড়ি বাড়ি গিয়ে জনসমর্থন আদায়ে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন। এর আগে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। এছাড়াও কালিয়াকৈরে উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। খুলনা সিটি কর্পোরেশনের 7 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুলতান মাহমুদ পিন্টুর বাসভবনে গুলি, বাড়ি ভাঙচুর ও তার স্বজনদের কুপিয়ে আহত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বেলা 11টায় সুলতান মাহমুদের নিজস্ব কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় সুলতান মাহমুদ পিন্টু লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, তার বাসভবনে হামলাকারী শেখ ফরহাদ হোসেন সহ তার সন্ত্রাসী বাহিনীরা পদ্মা, মেঘনা ও যমুনা 3টি তেল ডিপোতে অস্ত্রের মহড়া, কর্মকর্তাদের মারধর, হুমকি দেয়। এছাড়াও বাড়ি ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি। শ্রদ্ধায় আর ভালোবাসায় জাতীয় পতাকার রূপকার শিবনারায়ণ দাশের শেষ বিদায় জানানো হয়েছে। নিজ জন্মস্থান কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে তার মরদেহ রাখা হয়। সেখানে মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন ও কুমিল্লার সর্বস্তরের সাধারণ মানুষ। বাংলাদেশ আওয়ামী লীগ ও বীর মুক্তিযোদ্ধা সংগঠনের পক্ষে শ্রদ্ধা জানান কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার। শিবুদা আসলে এক প্রতিভাশীল ছাত্রনেতা ছিল। উনি আইএফ বিরুদ্ধে আন্দোলন করেছেন। আইএফ বিরুদ্ধে আন্দোলন করার কারণে ওনাকে জেলা স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে। বলতে পারি না যে তার সন্তানের মতো ছিল বাহার, সন্তানের মতো ছিল পাখি। মানিকগঞ্জ পৌরসভার সমস্যা চিহ্নিতকরণ, সমাধান, সেবার মান উন্নয়ন ও পরিধি বৃদ্ধি করতে উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে পৌর মিলনায়তনে এই সভায় উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি, মেয়র মোহাম্মদ রমজান আলী, সাবেক মেয়র গাজী কামরুল হুদা সেলিম সহ আরও অনেকে। অবকাঠামো উন্নয়ন ও বর্জ্য থেকে সার, গ্যাস, বিদ্যুৎ উৎপাদন প্লান্ট স্থাপনা সহ নানা উন্নয়নের পরিকল্পনার কথা সভায় আলোচনা করা হয়। গাজীপুরের কাশিমপুরে পাওনা বুঝিয়ে না দিয়ে পোশাক কারখানা বিক্রি করে দেওয়ার বিক্ষোভ করেছে শ্রমিকরা। সুরাবাড়ি এলাকায় সকালে ডেনিশ নিটওয়্যার লিমিটেড নামের এই পোশাক কারখানায় এই ঘটনা ঘটে। শ্রমিকরা জানায়, কাজে যোগ দেওয়ার পর তারা জানতে পারেন কারখানা বিক্রি করে দেওয়া হয়েছে। এ সময় পাওনা টাকা দাবি করলে মালিকপক্ষ
তা দিতে অস্বীকার করে শ্রমিকদের সাথে দুর্ব্যবহার করে। এ সময় শ্রমিকরা আন্দোলন শুরু করলে কাশিমপুর নরসিংহপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শিল্প পুলিশ ও কাশিমপুর থানা পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে। দর্শক, দেশ সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।